প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করতেছি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। তোমাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আমাদের টেস্ট 1 এর সলভ ক্লাসে। আমরা মূলত দুইটা স্লটে তোমাদের এই প্রশ্নগুলো উপস্থাপন করব। প্রথম স্লটে আমরা শুধুমাত্র সংক্ষিপ্ত একটা ভিডিওতে 5টা গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা এভাবে ভিডিও আকারে পোস্ট করব এবং পরবর্তী স্টেপে আমরা ওই 5টা প্রশ্নের উপর সলভ ক্লাস দেব। এবং তোমরা জানলে অবাক হবা, আমরা মূলত এর মাধ্যমে ব্যবসা সংগঠনের টপ সেরা 500 প্রশ্ন একত্রিত করব এবং যে 500টা প্রশ্ন থেকে হুবহু তোমরা ইউনিভার্সিটিতে কোশ্চেন কমন পাবা, অথবা এই ব্যাখ্যার ক্লাসগুলো থেকে তোমরা হুবহু কোশ্চেন কিন্তু কমন পেতে যাচ্ছ। তো সব মিলিয়ে সবচেয়ে সেরা কোশ্চেনগুলো যেহেতু আমরা এই টেস্টগুলোতে ইনক্লুড করব 5-in-1 টেস্টে, তো স্বাভাবিকভাবে এর সলভ ক্লাসগুলোও যেমন গুরুত্বপূর্ণ হবে, একই সঙ্গে প্রশ্নগুলো অবভিয়াসলি গুরুত্বপূর্ণ হবে। তো স্বাভাবিকভাবে আমরা চেষ্টা করব এই সলভ ক্লাসগুলোতে আমাদের প্রদত্ত প্রশ্ন যে 5টা দেওয়া থাকবে তার পাশাপাশি এক্সট্রা ইনফরমেশন দেওয়া। যেমন আজকে সলভ ক্লাসে তোমরা অনেকগুলো এক্সট্রা ইনফরমেশন পাবা। তো আমরা কথা না বাড়িয়ে প্রথম যে আমাদের প্রশ্নটা আছে সেই প্রশ্নটাতে আসি। তো আমাদের প্রথম যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা হচ্ছে ব্যবসায়ের মুখ্য কাজ কী। এখন এখানে মুখ্য কাজ এক জিনিস এবং অপরদিকে মুখ্য উদ্দেশ্য একটা আছে, যেটার সঙ্গে আমরা আর কি পরিচিত। তাহলে ব্যবসা সংগঠন যখন আমরা প্রথম অধ্যায় পড়ব, সেখানে আমরা পাবো ব্যবসার মুখ্য কাজ এবং একই সঙ্গে মুখ্য উদ্দেশ্য। তো বেসিক্যালি মুখ্য কাজ এবং মুখ্য উদ্দেশ্য দুইটাই আলাদা। মুখ্য কাজ যেটা ছাড়া আসলে চলা সম্ভবই না, সেটাই হচ্ছে কি আমাদের উৎপাদন, আর অপরদিকে মুখ্য উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। তো স্বাভাবিকভাবে তোমরা অনেকেই ভুল করছো যে এই প্রশ্নের উত্তর মুনাফা অর্জন দিয়েছো। তো মুখ্য কথাটা বললেই যে মুনাফা অর্জন হবে বিষয়টা কিন্তু এমন না। তো মূলত তোমাকে লক্ষ্য করতে হবে, পুরো প্রশ্নটা পরে উপলব্ধি করতে হবে এখানে কি চেয়েছে। তাহলে যখন মুখ্য উদ্দেশ্যের কথা বলবে তখন বলবে মুনাফা অর্জন উত্তর, কিন্তু যখন মুখ্য কাজ বলবে তখন সঠিক উত্তর হবে উৎপাদন। স্বাভাবিকভাবে এখানে কিন্তু একটা কোশ্চেনের ভিড়ে দুইটা কোশ্চেন রয়েছে। তো এই ধরনের কোশ্চেনগুলোই মূলত বিশ্ববিদ্যালয়গুলো রিপিট করে, আর আমরা আমাদের 5-in-1 টেস্টে মূলত এই ধরনের কোশ্চেনগুলোই তোমাদের সামনে আমরা উপস্থাপন করব এবং এই সবগুলো নৈবেত্তিক, শুধু নৈবেত্তিক নিয়ে আমাদের মূলত রিপিট মার্ক বইটা কিন্তু পাবলিশ হবে। তো সব মিলিয়ে আমরা কিন্তু সেরা কিছু দেওয়ার চেষ্টা করতেছি, ব্যতিক্রমধর্মী, অবভিয়াসলি ব্যতিক্রমধর্মী। তোমরা একটু চেষ্টা করবা আমাদের সঙ্গে মানে চলার জন্য, তাল মিলিয়ে চলার জন্য এবং একই সঙ্গে নিজেদের ভিতর থেকে সেরাটা বের করে নিয়ে আসার জন্য। আমরা পরবর্তী কোশ্চেনটাতে চলে যাই ইনশাল্লাহ। আমাদের যে পরবর্তী কোশ্চেনটা, সেখানে বলা আছে একদম নতুন ব্যতিক্রম কোশ্চেন, যে বলা আছে নিচের কোনটির মাধ্যমে ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য সর্বাধিকরণ করা হয় অথবা অর্জন করা হয়। ঠিক আছে, একই কথা, সর্বাধিকরণ বা অর্জন করা বা বৃদ্ধি করা একই বিষয়। তো স্বাভাবিকভাবে তোমরা অনেকেই জানো যে মুখ্য উদ্দেশ্য হচ্ছে ব্যবসার মুনাফা অর্জন। তাহলে এই মুনাফা অর্জন বা মুনাফা বৃদ্ধি, মানে মুনাফা অর্জন মানে কি মুনাফা বৃদ্ধি করা। তো স্বাভাবিকভাবে এখানে এইটাই বলছে যে নিচের কোনটির মাধ্যমে মুনাফা অর্জন বৃদ্ধি করা হয় বা ব্যবসার মুখ্য উদ্দেশ্যটাকে আমরা সর্বাধিকরণ করি বা বৃদ্ধি করি বা অর্জন করি। তো এখানে সঠিক উত্তর হবে হলো বিক্রয় বৃদ্ধি করে। বিক্রয় বৃদ্ধি হলে কি হয়, লাভ বেড়ে যায়, আর লাভ বাড়লেই ওটাকে আমরা মুনাফা বলি। স্বাভাবিকভাবে ব্যবসার যে মুখ্য উদ্দেশ্য থাকে সেটা অর্জন হয়। ঠিক একইভাবে আমরা মুখ্য উদ্দেশ্য আরও অন্যভাবেও সর্বাধিকরণ করে থাকি। একাধারে আমাদের বিক্রয় বৃদ্ধির মাধ্যমে লাভ বৃদ্ধি করি, অথবা আমাদের এখানে ক্রয় অবলিক এখানে ব্যয়, যাবতীয় যে ব্যয়গুলো আছে না, সেই ব্যয়গুলো মূলত হ্রাস করে এখানে বৃদ্ধি দেওয়া আছে, যার কারণে এই অপশনটা হবে না। কিন্তু এই জায়গায় যদি বলা থাকতো যে ব্যয় হ্রাস করে আমরা ব্যবসার মুখ্য উদ্দেশ্য সর্বাধিকরণ করি, আসলে সেটা সঠিক। কারণ ব্যয় যখন হ্রাস হবে তখন অটোমেটিক্যালি যে আমাদের মুনাফা, সে মুনাফাটা কিন্তু অটোমেটিক্যালি বৃদ্ধির পর্যায়ে থেকে যায়, অর্থাৎ বেড়েই যায়। মুনাফা ঠিক রেখে যখন আমরা ব্যয় কমাবো তখনও কিন্তু আমাদের মুখ্য উদ্দেশ্য সর্বাধিকরণ হয়ে যাবে। ঠিক একইভাবে আমাদের ব্যয়টা ঠিক রেখে যখন আমরা বিক্রয় বৃদ্ধি করব তখন কিন্তু সেম আমাদের বিক্রয় বৃদ্ধি হলে মুনাফা বাড়ে, স্বাভাবিকভাবে আমাদের কিন্তু ব্যবসার মুখ্য যে উদ্দেশ্য সর্বাধিকরণ হওয়া বা অর্জন হওয়া সেটা কিন্তু হয়ে যায়। তো স্বাভাবিকভাবে এখানেই দেখো দুইটা অপশন, দেখো দুই দৃষ্টিকোণ থেকে দুই ধরনের কোশ্চেন সেট আপ করে তৈরি করতে পারে। তো এই ধরনের কোশ্চেনগুলোই মূলত বিশ্ববিদ্যালয় করে, তোমাদের একটু সজাগ থাকতে হবে। এখানে আরও একটা কোশ্চেন আছে। তোমরা জানো যে ব্যবসার উদ্দেশ্যটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি আসলে সময়ের ভিত্তিতে। একটা হচ্ছে মুনাফা অর্জন করা, যেটাকে আমরা স্বল্পমেয়াদী লক্ষ্য বলি, আর একটাকে বলি আমরা সম্পদ সর্বাধিকরণ করা, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের শেয়ারের মূল্য বৃদ্ধি হওয়া।
তাহলে একটা ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ কখন সর্বাধিকরণ হয় বা ব্যবসা প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী উদ্দেশ্য কখন অর্জন সম্ভব হয় বা ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ সর্বাধিকরণ সম্ভব হয় নিচের কোনটির মাধ্যমে, তখন হবে কি শেয়ারের মূল্য বৃদ্ধির মাধ্যমে। অর্থাৎ শেয়ার যখন বাড়বে প্রতিষ্ঠানের শেয়ারের মূল্য যখন বাড়ে প্রতিষ্ঠানের মূলধন বাড়ে এবং মূলধন বাড়লে প্রতিষ্ঠানের সম্পদ বাড়ে এবং সম্পদ সর্বাধিকরণ হয়। তো স্বাভাবিকভাবে একটা কোশ্চেনে 3টা কোশ্চেন কিন্তু থাকলো। তো স্বাভাবিকভাবে এই ধরনের কোশ্চেনগুলা একটু সতর্কর সঙ্গে বিচার বিশ্লেষণ করে পড়তে হবে, নামমাত্র পড়ে লাভ নেই। ম্যানেজমেন্টের কোশ্চেন কিন্তু দেখছো প্রত্যেকটা কোশ্চেনে কতটা প্যাচ রেখে আমি কোশ্চেনগুলো করার চেষ্টা করছি। তো স্বাভাবিকভাবে টপ সেরা 500 কোশ্চেন আমরা একত্রিত করতে যাচ্ছি, যে কোশ্চেনগুলো হুবহু রিপিট হবে অথবা সেম কোশ্চেন মডিফাই করে করা হবে। তো আমরা এভাবে এখন আছি টেস্ট 1-এ, এভাবে আমরা মিনিমাম 100টা টেস্ট এভাবেই একদম রিপ্রেজেন্ট করব তোমাদের সামনে। তো আমি চাই যে তোমরা প্রত্যেকটা টেস্টে পার্টিসিপেট করবা, যেহেতু টেস্ট আকারে দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে সলভ ক্লাস দেওয়া হচ্ছে। টেস্ট আকারে পার্টিসিপেট করে তোমরা তোমাদের লেভেল জাস্টিফাই করবা। আর অপরদিকে এভাবে ব্যাখ্যাগুলোর ক্লাস দেখে বা আমার কথাগুলো শুনে তোমরা কোশ্চেনের প্যাটার্নের ধাঁচটা বোঝার চেষ্টা করবা। এবং আমি এই কোশ্চেনগুলো কিভাবে সেট আপ করার চেষ্টা করতেছি, আমি কোশ্চেনগুলো মূলত ওই রকম 2টা অধ্যায়ের মধ্য থেকে 5টা সেরা কোশ্চেন বের করার চেষ্টা করতেছি। তোমরা যদি বলো যে ভাইয়া এই কোশ্চেনগুলো আপনি 5টা কোশ্চেন কীভাবে সাজাচ্ছেন, আমি ওই প্রাথমিকভাবেই কিন্তু আগাচ্ছি যে প্রথম 2-3টা অধ্যায় থেকে সেরা 5টা কোশ্চেন, এভাবে কয়েকটা ধাপে 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 সব পূর্ণাঙ্গ বই মিলে 500টা এরকম সেরা সেরা কোশ্চেন কিন্তু আমরা বের করবো, এভাবে আমরা পরীক্ষা দেবো। ওকে, চলো আমরা আমাদের পরবর্তী কোশ্চেনটা একটু দেখে নিই। আমাদের 3 নম্বর কোশ্চেনটা বলছে যে বাজার সম্প্রসারণ মানে বাজার বৃদ্ধি করা। এখন বাজার বলতে তোমরা নর্মালি বুঝে থাকো যে এখানে পণ্য দ্রব্য কী করা হয়, ক্রয় বিক্রয় করা হয়, কিন্তু বাস্তবতায় বাজার বলতে একটা পণ্য সম্ভাব্য ক্রেতা সমষ্টিকেই আমরা কি বলবো, বাজার বলবো। তো বাজার সম্প্রসারণ বলতেই বোঝাচ্ছে ক্রেতার সংখ্যা বৃদ্ধি করা। এখন ক্রেতার সংখ্যা বৃদ্ধি কীভাবে হবে, একটা পণ্য সম্পর্কে যখন মানুষ জানবে তারপর তো ওই পণ্যটা মানুষ কিনবে এবং ওই পণ্যের ক্রেতা হবে। তো স্বাভাবিকভাবে বাজার সম্প্রসারণ অর্থাৎ ক্রেতা বৃদ্ধি করা এটা তখনই সম্ভব হয় যখন তুমি সঠিকভাবে প্রচারণা করো। তো স্বাভাবিকভাবে এই বাজার সম্প্রসারণ সংক্রান্ত বাধা মূলত অপসারণ করা হয় প্রচারের মাধ্যমে অথবা বিজ্ঞাপনের মাধ্যমে, ঠিক আছে। আর এখানে পরিবহনের মাধ্যমে তোমরা তো ভালোভাবেই জানো স্থানগত উপযোগ সৃষ্টি করা হয়, ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থগত উপযোগ বা মূলধনগত উপযোগ সৃষ্টি করা হয় বা প্রতিবন্ধকতা দূর করা হয়, বিমার মাধ্যমে ঝুঁকি এই ধরনের অর্থাৎ আর্থিক ক্ষতিগ্রস্ত, এই যে দেখো এই কোশ্চেনটা দেখো, এই বিমার মাধ্যমে আমরা জানি ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করা হয়। ওই ঝুঁকি কথাটা না লিখে আর্থিক ক্ষতিগ্রস্ততার সম্ভাবনার যে সমস্যা সেইটা মূলত দূর করা হয়। তো মানে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনাটাকেই কিন্তু ঝুঁকি বলা হয়। স্বাভাবিকভাবে বিমা আমরা করি ঝুঁকি নিরসন করার জন্য। তাহলে এই যে কোশ্চেনগুলোর মার প্যাচ, এই জিনিসগুলো তোমাদের বুঝতে হবে। এখন এই জিনিসগুলো তোমরা তখনই বুঝতে পারবা যখন তোমার বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার থাকবে। আমি জাস্ট এই সেরা সেরা কোশ্চেনগুলো এই কারণেই রিপ্রেজেন্ট করতেছি যাতে করে তোমাদের পূর্ণাঙ্গ একটা আইডিয়া আসে, এবং আমি অবভিয়াসলি একজন এক্সপার্ট হিসাবে তোমাদের সামনে এই টপ সেরা কোশ্চেনগুলো রিপ্রেজেন্ট করতেছি এবং একই সঙ্গে ব্যাখ্যা দিতেছি। তো আশা করব তোমরা এই জিনিসগুলো খুব ভালোভাবে উপভোগ করবা। আমরা পরবর্তী 4 নম্বর কোশ্চেনে আসি। এখানে বলা আছে উদ্যোক্তার সর্বশেষ বা চূড়ান্ত কাজ কোনটি। সর্বশেষ বা চূড়ান্ত কাজ হচ্ছে সম্পদ বা মুনাফা বন্টন করা। মূলত উদ্যোক্তা কি করে, উদ্যোগ গ্রহণ করে। উদ্যোক্তার প্রথম কাজ হচ্ছে কি, উদ্যোগ গ্রহণ করা, কোনো কিছুর উদ্যোগ গ্রহণ করা, এবং সেইটাই মূলত পরবর্তী আরও কয়েকটা স্টেপ আছে, সেই স্টেপের মাধ্যমে পর্যায়ক্রমেই মূলত কি করে থাকে, ব্যবসা সংগঠিত হয়ে থাকে এবং সেই সংগঠিত ব্যবসা সুন্দরভাবে যাচাই বাছাই করা হয়, পরিচালনা করা হয়, সব কিছু করার পর সেইটা থেকে মুনাফা অর্জন হয় এবং সেই মুনাফা এবং সম্পদটাই মূলত পরবর্তীতে বন্টন করে দেয়। মূলত ব্যবসা এই কারণেই সংগঠন করা হয়, মুনাফা অর্জন এবং সম্পদ সর্বাধিকরণ করা, এবং সেইটা মূলত কেন করা হয়, বন্টন করা বা ভোগ করার উদ্দেশ্যে। তো মূলত উদ্যোক্তা ওই কাজটাই করে থাকে, প্রাথমিক পর্যায়ে উদ্যোগ গ্রহণ করে এবং পরিশেষে ব্যবসা সংগঠিত হয়, এরপর সেই ব্যবসার মাধ্যমে মুনাফা অর্জন এবং সম্পদ অর্জন করা হয় এবং সবার শেষে সেই জিনিসটা বন্টন করা হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ উদ্যোক্তার কাজের যে প্রক্রিয়া আছে না, এইটা তোমাদের একটু ভালোভাবে জানতে হবে। এবং এখানে একটা ছোট্ট টিপস দেই, ব্যবসা সংগঠন এবং হিসাব বিজ্ঞান অথবা যে কোনো সাবজেক্ট, অল সাবজেক্টের ক্ষেত্রে যদি প্রসেস অথবা প্রক্রিয়া যত প্রক্রিয়া আছে এর প্রথম ধাপ এবং শেষ ধাপ, এই ধাপগুলা খুব
সতর্কতার সঙ্গে খুব ভালোভাবে মাথায় রাখবা, কারণ প্রক্রিয়া থেকে যত নৈবেত্তিক কোশ্চেন করা হয় সবগুলোই মূলত প্রথমটা এবং শেষটা জানতে চাওয়া হয়। আশা করি তোমরা বুঝতে পারছো এই টিপসগুলো। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। আমাদের 5 নম্বর প্রশ্ন, এখানে এই প্রশ্নটা মূলত নতুন এবং খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন, ওই ব্যবসার কাছ থেকে মূলত এই কোশ্চেনটা করা হয়েছে। এখানে বলা আছে বিভিন্ন দ্রব্যর মৌলিক মান, যখন এই মান নির্ধারণের বিষয়টা আসবে তখনই উত্তর হয়ে যাবে প্রমিতকরণ, এবং সেই নির্ধারিত মান অনুসারে যখন আমরা যে কোনো কাজ করব সেটাই হবে পর্যায়িতকরণ। তো তোমরা এই জায়গায় অনেকে ভুল করতেছো। তাহলে যখনই মৌলিক মান বলুক আর যেটাই বলুক না কেন, মান নির্ধারণ কথাটা বলবে তখনই তোমরা চলে আসবে প্রমিতকরণের জায়গায়। আর অপরদিকে যখন ওই নির্ধারিত মান অনুসারে কোনো কাজ করব বা কোনো বিষয় যখন উল্লেখ থাকবে তখনই পর্যায়িতকরণ হয়ে যাবে। ঠিক আছে, এবং এখানে এই প্রমিতকরণ এবং পর্যায়িতকরণ খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। তো স্বাভাবিকভাবে এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার রাখতেই হবে। এবং তোমরা প্রথম টেস্টে একটা বিষয় খেয়াল করলাম, অধিকাংশ নতুন এবং ব্যতিক্রম কোশ্চেনগুলো আমি মূলত ব্যবসার কাছ থেকে তৈরি করার চেষ্টা করছি। তো ঠিক একইভাবে এই ব্যবসার কাজ বা ব্যবসার বৈশিষ্ট্য, এই জায়গা থেকে মূলত নতুন কোশ্চেন তৈরি করার সুযোগ আছে। আর বাকি যে জায়গাগুলো আছে না, সেই জায়গাগুলো থেকে হুবহু কোশ্চেন করা হবে। তো স্বাভাবিকভাবে এই হুবহু যে কোশ্চেনগুলো করা হয়েছিল, তো নর্মালি তোমরা একটু জোর করে মুখস্থ করে পড়লেই পারো। তো সব মিলিয়ে এই হলো 5টা কোশ্চেনের ব্যাখ্যা। আশা করব তোমরা খুবই ভালোভাবে উপলব্ধি করতে পারছো, এবং তোমরা এভাবে আরও কোশ্চেন চাও কিনা বা আমাদের ক্লাসটা আরও উন্নতভাবে নেওয়া যায় কিনা, এমন আরও যদি পরামর্শ তোমাদের কাছে থাকে স্বাভাবিকভাবে তোমরা কমেন্টস করে জানাবা। আর আমরা ঠিক এভাবেই এমন ধারাবাহিকতায় একের পর এক টেস্ট তোমাদের সামনে উপস্থাপন করব। এখন আমরা হিসাব বিজ্ঞানের দিতেছি, অ্যাকাউন্টিংয়ের টেস্টগুলো দিতেছি, ঠিক এভাবে বাংলা টেস্ট দিব, ঠিক এভাবে ইংরেজি টেস্টগুলো দিব। অর্থাৎ সেরা 500 নৈবেত্তিক, অল সাবজেক্টের সেরা 500 নৈবেত্তিক আমরা অ্যাকুমুলেট করতে যাচ্ছি, এবং এই অ্যাকুমুলেট করা প্রশ্নগুলো বাজারের একমাত্র ব্যতিক্রম বই হবে ইনশাল্লাহ। অর্থাৎ আমরা এই সব সেরা কোশ্চেনগুলো আমরা আমাদের রিপিট মার্ক নামে যে বইটা আসবে সেই বইয়ে ইনশাল্লাহ রিপ্রেজেন্ট করব, বা সেই বইয়েই মূলত সব কিছু থাকবে। এবং আমরা আমাদের যে রিপিট মার্ক বইটা নিয়ে আসব, সেখানে অল সাবজেক্টে 500 কোশ্চেন আমরা টপ ইনক্লুড করার পাশাপাশি বিগত সালের যে কোশ্চেন ব্যাংক সেটাও ইনক্লুড করার চেষ্টা করবো। তো আমরা চাইবো তোমরা ধারাবাহিকভাবে যদি এই ক্লাসগুলো দেখো বা টেস্টগুলোর সঙ্গে যদি নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারো, আমি বিশ্বাস করি তোমরা ইউনিভার্সিটি পরীক্ষাগুলোতে সেরা কিছু করে আসতে পারবা। তো সবাই ভালো থাকবা, সবার সুস্বাস্থ্য কামনা করতেছি। আল্লাহ হাফেজ।